আমি এই রুমে থাকি। মানে আপনার হাজবেন্ড ওই রুমে, আপনি এখানে তার সাথে ফিজিক্যালি লিপ্ত হয়েছেন? মানে আসা যাওয়া। আপনার হাজবেন্ড টের পায় নাই? টের পায় নাই, টের পায় না, ওনাকে ডাকে উঠাইছে ওই উপরের লোক। দুই সন্তানের জননী হয়েও জড়িয়ে পড়েন পরক্রিয়ায়। পরক্রিয়া প্রেমিকের কথায় আশ্বস্ত হয়ে স্বামীকে ঠকিয়ে দিনের পর দিন প্রেমিকের সাথে শারীরিক সম্পর্কে জড়ান এই গৃহবধূ। কতদিন হয়েছে? এই যে করোনার আগে থেকে। করোনার আগে থেকে এখন অবধি, মানে প্রায় 5-6 বছর। এতদিন ধরে আমার ব্যবহার করতেছে। এই 5-6 বছর আপনার শুধু ব্যবহার করতেছে? আমি যাইতে না চাইলে অন্য নাম্বারতে ফোন দিব, অন্য নাম্বারতে ফোন দিয়ে আমি ধরি না 80 বার 100 বার ফোন দিব। শুধু তাই নয়, প্রেমিকের পরামর্শে নিজের স্বামীকে পাশের রুমে রেখে অন্য রুমে প্রেমিকের সাথে দিনের পর দিন শারীরিক চাহিদা মেটাতেন তিনি। উনি এসে আমার দরজা লাগাই দিছে। আপনার হাজবেন্ড থাকে ওই পাশে ওই রুমে, আর আপনি থাকেন? আমি এই রুমে থাকি। মানে আপনার হাজবেন্ড ওই রুমে, আপনি এখানে তার সাথে ফিজিক্যালি লিপ্ত হয়েছেন? মানে আসা যাওয়া। আপনার হাজবেন্ড টের পায় নাই? টের পায় নাই, টের পায় না, ওনাকে ডাকে উঠাইছে ওই উপরের লোক। আচ্ছা, বুঝছি। উপরের লোকজন আইছে যে ঘরের মধ্যে লোক ঢুকছে, তারপরে আমি আমাকে বাইর করে দিছে, দরজা লাগাই দিছে। এই গৃহবধূর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় 6 বছর যাবৎ তাকে নিয়মিত ভোগ করেন পরক্রিয়া প্রেমিক সুজন। তবে প্রেমিক সুজন তা অস্বীকার করে বলেন তাকে কোনো বিয়ের প্রতিশ্রুতি তিনি দেননি। ডাইরেক্ট ফিজিক্যালি অফার দিছে, আপনি কি ওনারে বিয়ের কোনো প্রলোভন দেখান নাই? এগুলা কখনো হয়নি, এখনো বলিনি। বিয়ে শাদীর কথা হইছে দেখে তো আমি ওর কাছে যাই আসি। ডকুমেন্ট যদি থাকে? আচ্ছা, ডকুমেন্টস আছে, সমস্যা নাই, সবকিছু আছে। কোনো আছে, মেসেজ আছে, আই লাভ ইউ বা আমি তোমাকে ভালোবাসি, তোমার সারা বাস। তাহলে এতদিন কি হিসেবে আসলাম থাকে? ভালোই যদি না বাসে তাহলে এত বছর আর কিভাবে ব্যবহার করলো? দুই সন্তানের এই জননী অভিযোগ করে বলেন, সন্তানদের মাদ্রাসায় নিয়ে গেলে সেখান থেকে জোর করে সুজন তার বাসায় নিয়ে যেত এবং তার মায়ের সামনে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো দিনের পর দিন। এরপরে আবার ওই মাদ্রাসায় যাই আমার বাচ্চাকে নিয়ে, তখন ওখান থেকে আমার জোর করে ওর বাসায় নিয়ে যায়। ওর মা থাকা অবস্থায় আমার বাসায় নিয়ে, ওর মা থাকে আরেক রুমে, ও আরেক রুমে। তবে এই গৃহবধূর সমস্ত অভিযোগ অস্বীকার করেন প্রেমিক সুজন। তিনি দাবি করেন তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করা হতো। মাদ্রাসায় যাওয়া আসি করি। বুঝে শুনে বলতেছেন? বুঝে শুনে বলতেছি, মিথ্যা কথা কত দরকার আছে? যেটা সত্য সেটাই কর, যেটা সত্য সেটাই বল। এত মিথ্যা কথা বলেন, আসলে বাপ মা মানে এইভাবে জন্ম দিচ্ছে আপনারা মিথ্যা। আপনি তো নিষ্পাপ, নিষ্পাপ যদি থাকে একদম হারামি দেখি দুনিয়া দেখি, এত হারামি তো দেখি না। দুটো বাচ্চা। আচ্ছা যাক, এখন শুনেন, এখন এই এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারতেছেন? কত বড় মিথ্যাবাদী প্রমাণ যদি আমি দেখাইতে পারি অবশ্যই আমি করব। ভালোবাসোস তোর কাছে, এই জন্য তো আমি গেছি আইছি। ভালো না বাসলে কি কেউ যায়? এতদিন ধরে একটা মানুষের সাথে কিসের সম্পর্ক? শিখে রও না যে তোমার আমি তোমার সাথে থাকতে হবে। আমার এটা কোনোদিন কোনো মহিলা পায় না। তিনি বলেন তার স্বামী শারীরিকভাবে অক্ষম, তাই সে নিজের চাহিদা তাকে দিয়ে মেটাতো। আপনি কি ওনার সাথে একাধিকবার ফিজিক্যালি রিলেশনে লিপ্ত হয়েছেন? হ্যাঁ, এরকম যে আমার সাথে রিলেশন কোনোদিন মহিলারা কোনোদিন এই কথা বলে না, কোনোদিন এই কথা মেয়েরা বলে না, আমার সাথে করে না, মানে হয় না, কোনোদিন এই কথা বলে না, মহিলারা এই কথা কোনোদিন বলে না। সমস্যা ছিল না। প্রেমিক সুজন অভিযোগ করে বলেন, আমি তাকে কোনো বিয়ের প্রতিশ্রুতি দেইনি, শুধু তার শারীরিক চাহিদা মিটিয়েছি। সে আমাকে অফার করছে যে আসামের যাইতে হবে। আমি কইছি যে শরীর আমার ভালো না, তারপরে উনি আমার ছাড়তেছে না, শরীর খারাপ, তারপরে আমি এই টাইমে যাবো, আমার এই টাইমে যদি বের করে দেওয়া যায় তাহলে আমি যাবো। ওই টাইম বলছে যে 1টার মধ্যে, আর আমি যেহেতু রোজা থাকবো, গোসল টোসল করবো, এরকম আমার চিন্তা ভাবনা যদি করি, তারপরে হচ্ছে 3টা। আচ্ছা ঠিক আছে। তিনি বলেন তাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে তার বাসায় ডেকে এনে ফাঁসানো হয়েছে। রুম আটকাই দিছে, আটকানোর পরে তার হাজবেন্ড টোকা দিছে, আমি জানি না পরিকল্পনা নাকি জানি না। টোকা দেওয়ার পর আমি এটা কি হইলো, আমারে বলে এখানে লুকাও। লুকানোর পরে ভাষা উল্টা। তাহলে আমি মানে ভুক্তভোগী ছাড়া আর কিছু। ওই উপরে 5তলা খালা উনি বলে দেখছে যে ঢুকছে, আজকে উনি দেখার পরে ডাইরেক্ট ওখানে এসে দরজা লক করে ওই আমার হাজবেন্ডে কোয়ার পরে
উনি এসে আমার দরজা লাগাই দিছে। পরক্রিয়া প্রেমিকের সাথে হাতে নাতে ধরা খাওয়া 2 সন্তানের এই জননী আরো বলেন, শরীর খারাপ হলেও প্রেমিক সুজন তাকে শারীরিক চাহিদা মেটাতে বাধ্য করতেন। উনি যখন ফোন দিল ওই মুহূর্তে আমার যাইতে ফোন দিল। মানুষের তো সুবিধা অসুবিধা থাকে নাকি ভাই? আপনি 1 মিনিট আমার কথাটা শুনেন। বলেন। মানুষের সুবিধা অসুবিধা আছে না? মানুষের শরীর কি সবসময় একরকম থাকে না? ওই যখন ফোন দেয় আমার যাইতেই হবো, না গেলে রাগ হয়, গরম দেখায়, এই করে সেই করে আমি যাই। তিনি বলেন শুধু শারীরিক চাহিদা নয়, তার আর্থিক চাহিদাও মিটিয়েছেন তিনি দিনের পর দিন। এই যে কালকেও আমাকে আমি একটা দিছি, গিফট দিলাম, কালকেও একটা গেঞ্জি দিছি, ব্রেসলেট দিলাম কালকেও। কিন্তু কথায় বলে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। অবশেষে গভীর রাতে পরক্রিয়া প্রেমিকের সাথে রুমের মধ্যে 2 সন্তানের এই জননীকে হাতে নাতে আটক করে এলাকাবাসী। আজকে যে ঘটনাটা ঘটলো, আপনি এখন উনিও আপনার সাথে বিয়ে করতে চাচ্ছে, আপনি কি ওনারে নিয়ে আবার কখনো টর্চারিং তো করবেন না? মানে ওনার সাথে ভালোভাবে সংসার করবেন? একটু বলেন, মুখ দিয়ে বলেন। সংসার করবেন, গায়ে হাত তুলবেন না, বা কোনো সমস্যা টমস্যা করবেন না।